চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। আচ্ছা ওই শওকত নাই, শওকত ছেলেটা নাই, আচ্ছা ওকে ডেকে বলেন একটা গ্লাস দিয়ে পাঠান তো, আমার ক্লাসে গরম জল আছে, তো গরম জলে লবণ মিশিয়ে দিয়ে আসে। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাই দেহিরা রাগি জাগরে, কুফরের বুনিয়াদি ভাঙ্গরে। তাওহীদ হীরা রাগি জাগরে, কুফরের বুনিয়াদি ভাঙ্গরে। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, শহীদের ঈদগাহে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হায়, অস্থির ঝনঝন ঝঙ্কার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। বাবরে গেল এখন আপনার আদিনা। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝনঝন ঝঙ্কার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না। ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। রোগে সুখে অনাহারে দুই মুঠো অন্ন, রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। জোরে তো নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বন্ধ বলন বলন একজন বলে বড় আনন্দ পাবো, যাবো এই মাদ্রাসা বানাটাও কামিয়াব। মাদ্রাসার পিছনে যে খরচ করছেন আপনার জীবন সাকসেসফুল। একজন বলুন কোরআনের ওই দোয়াটা, যেই দোয়াটা আল্লাহ রেখে দেয় বলতে চান, এরে আমার বান্দা বান্দিরা, এরে ভোদা কাঁচনের মানুষেরা, তোরা যদি একাই কোথাও বিদেশে তোরা গেলি, ভারতের কোনো একটা রাজ্যে গেলি, শত্রু যদি তোকে ঘিরে ফেলে, তোরা 10-20 জন 100 জন রয়েছে, সকলের হাতে অস্ত্র, সকলের হাতে বল্লম, সকলের হাতে ফর্সা, ওরে গদা নিয়ে তোকে বলে জয় শ্রীরাম বল, নচেত জীবন দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা। মুসলমান
তুই ভয় করবি না, লা তাকাফ ইল্লাল্লাহ। ওরে জীবনের মালিক আমি, ওরে মরণের মালিক আমি, কেউ তোর জীবন নিতে পারবে না আমি যদি তোর জীবন এখনো লিখে রাখি। অতএব এই বিপদের সময় তোরা তোর বাবা ইব্রাহিমের দোয়াটা মনে করবি। হযরত ইব্রাহিম আগুনে ঝাঁপ দিতে গিয়ে যেমন তিনি ওই দোয়ার স্লোগান দিয়েছিল, তুই মনে মনে একবার আকাশের পানে তাকা। আমি হাবিবুর রহমান বলে গেলাম, আকাশের পানে একবার তাকাবেন, অন্তরে আল্লাহকে জায়গা দিবেন এবং মনে 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 ওই দোয়াটা আপনি পড়ে যান, পড়ে যান, পড়ে যান। আল্লাহু আকবার। শুনে রাখুন, ওরে दुआ जो निकलती है कल्बे हजी से बहुत दूर जा पहुंचती है अर्शे बरी से। ওই অন্তর থেকে যে তোমার দোয়া বের হবে, ওরে আল্লাহর আরশকে হিলিয়ে দেয় রে। ওরে এই দোয়াটা তোর 11 বার পড়া হবে না, 11 বার পড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে যে তোমার মদদ, তোমার সাহায্য পাঠিয়ে দেবে তুমি আদৌ তুই বুঝতে পারবে না। ওই শত্রু দল ওখান থেকে পলায়ন করবে। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? দোয়াটা কিন্তু আপনাদের কাছে আমি আজ শিখবো, আমি শিখাবো না ভাই আমার। না না না, আরো একটা কথা শুনুন। আমরা যখন তখন বাজারে যাই, আপনি ওই কি মোড় গেলেন, হেমতাবাদ গেলেন, আপনি আর একটা যে হেমতাবাদ থেকে আগে একটা যে মাদ্রাসা আছে যে বাজার সমসপুর, কার সমসপুর মানে অনেক, ও সময় তো আমি বাইক নিয়ে করতাম। আপনি বাজারে গেলেন, রায়গঞ্জ গেলেন, বলুন তো দেখি মুসলমান, ওই বাজারে ঢোকার সময় আপনি কি দোয়াটা পড়লেন? বাজারে ঢোকার সময় কি দোয়াটা পড়লেন? নবী আমার একটা সুন্দর এমন মিষ্টি দোয়া বলে দিলেন। ওই বাজারে ঢোকার সময় কোন মুসলমান যদি এই দোয়াটা পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, এ আমার ফেরেশতারা, এ আমার বান্দার জন্য এই মুহূর্তে তার আমলনামাতে, তার খাতাতে 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, ওরে 1 লাখ নেকি তার লিখে দে। আল্লাহু আকবার। 1 লাখ নেকি আমরা পড়ি কি কোনদিন? আর ফেরার সময় যখন কাজ ফিরবেন তখন তো দোয়াটা বলেই দিয়েছি, ওই দোয়াটা পড়ে নেবেন, আপনি দেখবেন কিয়ামতের দিন তার ফল। ভাই আমার, আপনি যদি সুন্নাতের বরখেলাফ, সুন্নাতের উল্টো 1000 গাড়ি কাজ করেন, 1000 গাড়ি ইবাদত করেন, কিচ্ছুই কবুল হবে না। কিন্তু যদি সুন্নাত মতে, নবীর নীতি মতে একটা ছোট্ট কাজ করেন, ওখানেই জান্নাত, ওতেই জান্নাত। আল্লাহু আকবার। ভাই আমার, ওরে লক্ষ লক্ষ টাকা দান করে জাহান্নামে যাবে, কোরআন হিফজ করে, কোরআন মুখস্থ করে, কোরআনের আলেম হয়ে জাহান্নামে যাবে। ওরে আল্লাহর পথে জিহাদ করে জাহান্নামে যাবে। আল্লাহ আমাকে আলেমকে ডাকবেন, এ আলেম বলো, তুমি যে ইলম শিখেছিলে দুনিয়ার তুমি নিয়ামত গুলো তোমার মনে পড়ছে তো? বলছে হ্যাঁ আল্লাহ, সব মনে পড়ছে। আচ্ছা, ইলম শিখে তুমি কি করেছিলে? বলছে আল্লাহ 16-17 বছর ধরে আমি তোমার কোরআন শিখেছিলাম, হাদিস শিখেছিলাম, আলেম হয়েছিলাম, কতজনকে যে আমি আলেম বানিয়েছিলাম। আল্লাহ কাঁচন মাদ্রাসা গিয়েছিলাম, তো ওখানেও আমার ছাত্র কাজ করেছিল, তুমি তো জানো। আল্লাহ বলবেন, এই মিথ্যুক, তুই মিথ্যা বলছিস, তুই আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য শিক্ষা শিখিসনি, তোর অন্তরে ছিল অন্য কিছু, নিয়ত তোর খারাপ, সংকল্প তোর খারাপ। তুই আসলে আলেম হয়েছিলি এই জন্য লোকে যেন বলে কত বড় আলেম, কত বড় বক্তা, লোকে যেন বলে কত বড় কারি, কত বড় হাফেজ। এই নাম অর্জন করার জন্য করিসনি। চুপ চুপ মেরে গেছে, কেন আসল জায়গায় হাত পড়ে গেছে তো। এবার আল্লাহ বলবেন, ফাকাত কিলা, তুই যেটা চেয়েছিলি মানুষ সেটাই বলেছিল, তোকে মুলবি বলে ডেকেছিল, আলেম বলে ডেকেছিল, মাওলানা বলে ডেকেছিল, কারি বলে ডেকেছিল, তোকে হাফেজ বলে ডেকেছিল। সুম্মা আমারা বিহি, ফের আল্লাহ হুকুম দেবেন, নিয়ে যা একে, মুখের ভরে, পা উপরে করে, মুখের ভরে ছটছট করে টেনে নিয়ে গিয়ে ফাসসাহিবা ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ভাই আমার, আপনি 100টা টাকায় দান করলেন,
কিন্তু একমাত্র আমার দ্বীনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, কোরআন হাদিসকে বাঁচাবো। কারণ আজ সারা পৃথিবী জুড়ে দুশ্মনেরা উঠে পড়ে লেগেছে। ঠিক যেমন হাজিরাতে আবু বকরের যুগে ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছিল, একটাই যুদ্ধে 700 কোরআনের হাফেজকে তারা শহীদ করেছিল। 700 কোরআনের হাফেজকে শহীদ করেছিল। বন্ধু আমার, আজ এই ইয়াতিম মাদ্রাসাগুলো কি ক্ষতি করেছে? এই মাদ্রাসাগুলোর টার্গেট কেন? একটাই কারণ, এই মাদ্রাসায় এই কোরআনের শিক্ষা হয়। আর এই কোরআনকে কেউ মেনে নিতে পারেনি, তখনও পারেনি, এখনো পারছে না। মুসলমানকে দুর্বল করতে হলে, মুসলমানকে কমজোর করতে হলে এই কোরআনের শিক্ষা থেকে ওরাকে দূরে সরতে হবে। এবার বলুন, আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটাতে, আর আবু বকর সিদ্দিক কোমর বেঁধে নিয়েছিল ইসলামকে বাঁচাবার জন্য। আবু জেহেল নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছিল এবং আদেশ করেছিল, যেমনই মুহাম্মদ বের হবে মারো তার মাথা লক্ষ্য করে তলোয়ার। আজকের রাত ওর জীবনের শেষ রাত হয়, আর আবু বকর প্রস্তুত হয়ে আছে টাকা পয়সা নিয়ে, যে আমার নবী বেরিয়ে আসলে এই রাত্রির অন্ধকারে নবীকে নিয়ে আমি কোথাও আশ্রয় ইসলাম চলে যাব। এবার বলুন, আপনারা কোন দলে যাবেন? কোন দলে যাবেন? আবু বকরের দলে, উমারের দলে, হযরত আলীর দলে, না যারা ইসলামকে মিটাতে চেয়েছিল তাদের দলে? কোন দলে যাবেন কয়েন তো? সবাই বলবেন সাহাবীদের দলে, যে সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট। ভাই আমার, বন্ধু আমার, আমি বলেছিলাম ওই দানকারীকে আমি কোটি টাকা, লক্ষ টাকা দান করলাম, আমি 10,000 টাকা দান করলাম, কোরআনের জন্য নয়, হাদিসের জন্য নয়, ইসলামকে বাঁচাবো উদ্দেশ্য নয়, এই সমাজের নাম নেওয়ার জন্য, যেন লোকে চর্চা করে, লোকে বলে যে ওই লোকটা কত বড় দানি, কত বড় দানি, কত বড় সখী, কত তার অন্তর বড়। আল্লাহ সবাই যেন তার দিকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এ কাঁচন বোদা এলাকার মুমিন মুসলমানেরা, আমি তোকে জমি জায়গা দিয়েছিলাম, তোকে বিভিন্ন রকমের ফসল আদি দিয়েছিলাম, তোকে বহু টাকার মালিক করেছিলাম, তোর বাড়ি ছিল, গাড়ি ছিল, সবই ছিল। ওই দুনিয়ার ওই নিয়ামত গুলো যে আমি তোকে দিয়েছিলাম, ওই নিয়ামত গুলো তুই স্মরণ করতে পারছিস কিনা, মনে আছে কিনা? আল্লাহ, আমার সবই মনে আছে, আমি দুনিয়াতে বড় সুখী ছিলাম। আল্লাহ বলবেন, মুসলমানেরা বলো দেখি, সেই জালসাতে যখন ওই গরিব মাদ্রাসাটার জন্য চাওয়া হয়েছিল, তুমি কি করেছিলে বলো? ফিমা আমেলতা, তুমি কি আমল করেছিলে? কোথায় তুমি তোমার টাকা পয়সা খরচ করেছিলে? তো তখন তুমি বলবে, আল্লাহ তুমি তো জানো, যেখানে যেখানে খরচ করতে গেলে তুমি খুশি হবে। তোমার মসজিদের জন্য দান করেছিলাম, তোমার মাদ্রাসার জন্য দান করেছিলাম, আল্লাহ ইয়াতিম দুঃখীদের আমি দান করেছিলাম, ফকির মিসকিনদের আমি দান করেছিলাম, আমি তোমার কোনোই পথ বাদ রাখিনি, সমস্ত পথে আমি দান করেছিলাম একমাত্র তোমার জন্য। ভাই আমার, একটা কথা মনে দুঃখ নেবেন না, একটা লোক, বয়স্ক লোক, যা ওখানে গল্প করছে, আমার কাজ শুয়ে আছি আমার শেখ সাহেবের সঙ্গে, যে মানলো আমার 5টা মেয়ে আর একটা বোধহয় ছেলে, বললো 5টা মেয়ে 4টা ছেলে, বিয়ে শাদী হয়েছে, এখনো শহরে বিয়ে দিতে পারিনি। কারণ দুঃখ হচ্ছে যে আমার জন্মটা আপনাদের মধ্যে হয়নি কেন? এখনো কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ জানে। বলছে আমাদের এই সমাজে একটা মেয়ের জন্য মিনিমাম 8-9 লাখ টাকা জমা না করতে পারলে বিয়ে দেওয়া বড় মুশকিল। এটা সত্য না মিথ্যা বলেন তো? জানেন, মেয়ের বাবা মেয়েটা যে দায়, এটাই তার বিরাট বড় অবদান। এই জন্যই এই কোরআন ছুঁয়ে বলছে, জেনে রাখুন, মেয়ের বাবার কাছ থেকে একটা কানা কড়ি, একটা ইনপি আপনি জোর করে নিতে পারেন না। হারাম, হারাম, হারাম। আর হারামে কোনদিন বরকত নাই। হারাম শ্বশুরের টাকা নিয়ে
জীবনে কেউ সাকসেসফুল হতে পারেনি, উন্নতি করতে পারেনি। আল্লাহ করাবে না? কি জবাব দিবেন কিয়ামতের দিন বলুন? ওরে বল, একটা ছেলের বিবাহ কেন্দ্র করে তুই কত টাকা খরচ করেছিলে আর মাদ্রাসায় কত দিয়েছিলে বল? ওরে তুই একটা মেয়ের বিবাহ কেন্দ্র করে কত টাকা তুই খরচ করেছিলি, তোর জামাইকে কত টাকা তুই ফার্নিচার দিয়েছিলে, আর আমার নবীর ঘরে তুই কি দিয়েছিলি বল? হিসাবটা বুঝিয়ে দে, বল দেখি। আমার আখের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে তায়েফের মাঠে মার খেতে 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 বেহুশ হয়ে গিয়েছিলেন রে। ওরে রক্তে তার জুতাটা জমাট বেঁধে গিয়েছিল কিসের জন্য? একমাত্র তোদের জন্য, তোদের জন্য। ওরে উহুদের মাঠে নবীকে মারতে মারতে ওরে নবীর বুকে একখানা নয়, দুইখানা নয়, ভালো করে শুনে রাখুন, 39 খানা বিষাক্ত তীর তার নবীর বুকে গেঁথে দিয়েছিল, নবীর বুকে গেঁথে দিয়েছিল। শুধু তাই নয়, নবীর মাথায় এমন জোরে সজোরে আঘাত হানলো, কপালটা ফেটে গেল। ওরে পাথর দূর থেকে পাথর ছুটে এলো, নবীর দুইটা দাঁত ভেঙে গেল। মাথার উপরে আঘাত, মাথাতে যে হেলমেট পরেছিলেন ওই হেলমেটের দুইটা কাঁটা নবীর গালের হাড়ের মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার। নবী বেহুশে পড়ে গেলেন এবং ওই 2 কাঁটার জায়গা দিয়ে এমন তত্তর রক্ত বইতে লাগলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, এইভাবে যদি রক্ত বের হয় নবী আমার বাঁচবেন না, কাঁটা বের করতে হবে। কি করে বের করা যায়? ভিতরে গিয়ে কাঁটাটা এইভাবে দমড়ে গিয়েছে, কোঁকড়া হয়ে গিয়েছে, হাড়ে আটকে গিয়েছে। আল্লাহ, কেউ উঠাতে পারে না। আবু বকর পারলো না, ওমর পারলো না, উসমান পারলো না, আলী পারলো না। ওই দেখেন 22 বছরের একটা ছেলে দৌড়ে চলে আসছে, দুবলা পাতলা ছেলে। ওগো আবু বকর, জীবনে তো আপনি নবীর জন্য সব কিছু করেছেন, আজ আমাকে এইটুকু সেবা করতে দেন, দেখি তো আমি এই কাঁটাটা বের করতে পারছি কি পারি না। এই মাদ্রাসার এই অভাবটা আছে, অভাবটা দূর করতে পারছি কি পারি না। মাদ্রাসার এই জিনিসটা খাংতি আছে, আমি দূর করতে পারছি কি পারি না। আছেন কয়জন বলুন? ওগো আমাকে দেন তো দেখি। হ্যাঁ বন্ধু তুমি নাও তো, এই কাঁটা বের করা যায় কি যায় না? ভাই আমার, এইভাবে ডান দিকের কাঁটাটা দাঁতে চেপে ধরলেন, আর দাঁতে চেপে ধরে যখন টান দিলেন, আল্লাহ নবীকে ব্যথা হয়েছে, নবী লড়ে উঠলেন। আর যেমন লড়ে উঠেছে ওই সাহাবী মুখ খুলে দিয়েছে, আল্লাহ কি করলাম? ওপরে মাথা করে চিল্লে উঠেছেন, আল্লাহ তোমার নবীর গাল থেকে কাঁটা উঠাতে গিয়ে আমি কি তোমার নবীকে কষ্ট দিয়ে দিলাম? ওগো আল্লাহ, তোমার নবীকে কষ্ট দেওয়া মানে তোমাকে কষ্ট দেওয়া, আল্লাহ তুমি মাফ করে দাও। হে রাব্বুল আলামিন, এই কাঁটা বের না করা গেলে রক্ত বন্ধ হবে না। বন্ধরে আবার চেপে ধরলেন, নবী ইশরা করলেন, ওরে যতই ব্যথা হোক না কেন কাঁটা তুমি বের করো। এইভাবে কাঁটা চেপে কামড়ে ধরে যখন টানতে গেলেন, 22 বছরের ছেলের সামনের একটা দাঁত ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, গোড়া থেকে দাঁত ভেঙে গেল। তবু একবার আহা উহু পর্যন্ত করলেন না, আহা শব্দ করলেন না, কারণ আমি নবীর প্রেমিক। আজ যদি নবীর জন্য একটা দাঁতকে বিসর্জন না দিতে পারি, তবে আমি এই জীবনে কি করলাম? নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল, প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তানে বাঁচিল না। প্রেমিকের প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একদিকের কাঁটা বের হলো, দ্বিতীয় কাঁটা উঠাতে গিয়ে আবার আর একটা দাঁত শুরু থেকে নিয়ে ভেঙে শেষ হয়ে গেল। ওরে তার মুখ দিয়ে তত্তর রক্ত বের হয়ে চলেছে, কিন্তু একবার আহা শব্দ বের ও শব্দ বের হলো না, বরঞ্চ আনন্দে মুচকে মুচকে হাসে। যাকে আজ আমি আমার নবীর জন্য 2টা দাঁতকে আমি কুরবানি করতে পারলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এরে আমার সাহাবী রে, এরে আমার বান্দা, এরে আমার নবীর প্রেমিক, বলতো
তুই আমার নবীর জন্য জীবনে কি করেছিস আমি এইটুকুই বলবো। আল্লাহ তোমার নবীর জন্য কিছুই করতে পারিনি। উহুদের মাঠে যখন দুশমনরা তোমার নবীকে শেষ করতে এসেছিল, কাঁটা ঢুকিয়ে দিয়েছিল, আল্লাহ তোমার নবীর কাঁটা উঠাতে গিয়ে আমি দুইটা দাঁতকে উৎসর্গ করে দিয়েছিলাম। আল্লাহ তুমি আমার এই দানটা তুই কবুল করে নাও, আর এই দুটো দাঁতের বিনিময়ে তুই আমাকে জান্নাত দান কর। সুবহানাল্লাহ। কে ছিলেন ভাই সে বলো, একটা বলুন তো। ওই 22 বছরের ছেলেটা যে নবী এতটা পাথর খেলেন, তীর খেলেন, আঘাত খেলেন, আর যখন কাঁটা বেরিয়ে গেল এমনই ভাবে রক্ত সিসকি নিয়ে বের হয়েছে। বুখারীর হাদিস। মা হাজরাতে ফাতেমা অঝর নয়নে কেঁদে যাচ্ছেন, কারণ বাবা ছাড়া দুনিয়া তো তার কেউ নাই, মা খাদিজাও নাই, তিনটা বোন, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। শুধু উম্মে কুলসুমটা আছে, দুই বোনই চলে গিয়েছে, রোকাইয়া চলে গেছে, জাইনাব চলে গিয়েছে, ভাই নাই, চাচা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কেউ দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। নবীরে জড়িয়ে ধরে ফাতেমা কেঁদে যান, আলী তুমি কোথায়? পানি নিয়ে এসো, আব্বা যেন রক্ত বন্ধ করতে হবে। হাজরাতে আলী দৌড়ে দৌড়ে যান, ঢালে করে পানি আনেন, ওপরে পানি ঢালেন, আর হাজরাতে ফাতেমা এইভাবে রক্ত মুছে যান, কাপড় দিয়ে মুছে যান। কিন্তু যতই পানি ঢালা হয়, লা ইয়াজিদুল মা ইল্লা দাম, অতই রক্ত আরো সিসকে নিয়ে বের হলো। ওরে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, আর বোধহয় নবীকে বাঁচানো যাবে না। ওরে এতটা রক্ত যদি বেরিয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে যাবে, নবী অ্যানিমিয়াতে পড়ে যাবে, আর রক্ত শূন্যতার কারণে নবী নির্ঘাত মারা যাবেন। ওই সময় জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, দুজন আল্লাহর ফেরেশতা এসে আমার নবীকে বলেন, হযরত আবু বকর বলেন, উমর বলেন, ওগো আল্লাহর নবী, আর আপনার কষ্ট সহা যায় না, আর আপনার দুঃখ সহা যায় না, আপনি এবার আল্লাহর দরবারে হাত ওঠান, আর এই দুশমনদের জন্য, দুরাচারদের জন্য, অত্যাচারীদের জন্য আপনি একবার বদদুয়া করে দেন, অভিশাপ করে দেন, এরা যেন ধ্বংস হয়ে যায়। ওরে আমার নবী মা আয়েশা, হযরত আয়েশাকে একদিন বলছেন, আয়েশা রে তুমি বলছো ওগো আল্লাহর নবী, ইহুদিরা আপনাকে গাল দেয়, ইহুদিরা আপনাকে গাল দেয়, কিন্তু আপনি গাল দেন না কেন? আপনি প্রতিশোধ নেন না কেন? আপনি বদদুয়া করেন না কেন? আমি যদি কিছুটা বলতে যাই তো আপনি আমাকে নিষেধ করেন। আল্লাহ নবী বলেছিলেন, এ আয়েশা শোনো, ওরে সারা পৃথিবীর ইহুদি, সারা পৃথিবীর খ্রিস্টান, সারা দুনিয়ার মুসলিমেরা একজোট হয়ে যদি তোমার স্বামী নবী মুহাম্মদের জন্য বদদুয়া করে, যা মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়, শোনো শোনো, দুনিয়ার কারো দোয়া কবুল হবে না, তোমার স্বামী মুহাম্মদের একটা চুল পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু আয়েশা রে, আমি যদি একবার হাত উঠিয়ে দিই, আমি যদি আল্লাহর দরবারে একবার ফরিয়াদ করে দিই যে আল্লাহ এ বেধর্মীদেরকে তুমি রাখিও না, ইহুদিদেরকে রাখিও না, ওরে আয়েশা শোন, একবার যদি আমার মুখ দিয়ে শব্দটা বের হয়ে যায় তো সারা পৃথিবী থেকে ইহুদি জাতি ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী, রহমতের নবী, আমি রাহমাতুল আলামিন, আমি কাউকে অভিশাপ দিতে আসি নাই, বরঞ্চ যে আমাদের পাথর ছুড়বে, যে আমাকে হাত দিয়ে মারবে, আমি তাকে বুকে টেনে প্রেমের আলিঙ্গন দেব। একবার বলুন সুবহানাল্লাহ। সে নবীর উপরে একবার দরুদ কি পড়া যাবে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল। কুরাইশ বংশে জন্ম তোমার, আব্দুল্লাহর ওই ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা আমেনার ওই কোল,
সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল মা আমেনা ধন্য হইল কোলে নূর পায়া মারহাবা জানাই ফিরিস্তা কাতার বাঁধিয়া মধুর সুরে গান গাইল বনের বুলবুল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল তাই কোরআন প্রচার করতে গে তুমি গেলেন তায়েফেতে দুশমনেরা পাথর মারলা নবীজির গায়েতে রক্ত রাঙ্গা হলেন নবী মুহাম্মদ রাসূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল একবার পড়ুন সাল্লাল্লাহু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন বলছে বদদুয়া করেন আল্লাহ ফেরেশতারা বলছে বদদুয়া করেন অভিশাপ দেন নবী কি করবেন এতগুলো চাপ এইভাবে রক্ত নিলেন আর যেমনই মুখে এইভাবে হাত বুলালেন ওরে এক খাবল রক্ত চলে এলো মুসলমান রে বলো তো দেখি কিসের জন্য নবী এতটা রক্ত ঝরালেন একমাত্র এই কোরআনকে দুনিয়ার বুকে কায়েম করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এ যুব সমাজ মানুষকে এক কাতারে আবদ্ধ করার জন্য আমার নবী ওই যে তাইফের মাঠে যে রক্ত ওদের মাঠে রক্ত ঝরিয়েছিলেন রে ওরে নবীর এক খাবর রক্তের দাম কি আমি তুমি জীবনে দিতে পারবো বলুন হুজুর এবার রক্ত নিয়ে এই আকাশের দিকে এইভাবে হাত উঠিয়েছেন হাত উঠিয়ে রব্বে হে আমার প্রভু এ আমার রব যেমনই এই মুখ এই শব্দটা বের হয়েছে জিবরিল পিছে চলে গেলেন মিকাইল পিছে চলে গেলেন আবু বকর উমর লজ্জা পেয়ে গেল আল্লাহ নবীকে পিড়াপিড়ি করলাম বদদুয়া করার জন্য সত্যি যদি নবীর মুখ দিয়ে বদদুয়া বেরিয়ে যায় তাহলে তো আজ সব শেষ হয়ে যাবে দুনিয়ার কাফিরেরা শেষ হয়ে যাবে ও মুসলিমেরা শেষ হয়ে যাবে দুশমন শেষ হয়ে যাবে তবে ইসলাম কার কাছে আমরা নিয়ে যাব কিন্তু বন্ধু আমার দুনিয়াকে চমকে দিয়ে আমার নবীর মুখ দিয়ে এমন একটা কথা বের হলো ওরে সেই নবীকে আজ বলা হয় সন্ত্রাসী নবী আহা এবার নবী বলছে আল্লাহ এ আমার রব তোমার ফেরেশতারা বদদুয়া করতে কয় আমার সাহাবীরা বদদুয়া করতে কয় কিন্তু আল্লাহ যদি আমি বদদুয়া করি তবে আমার রাহমাতুল লিল আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে আল্লাহ অতএব তুমি যদি বিশ্ব জাহানের মালিক তুমি রব্বুল আলামিন তুমি রাহমাতুল আলাম আল্লাহ এরা মেরেছে এরা আমার দাঁত ভেঙেছে এরা আমার মাথা ফাটিয়েছে এরা আমার বুকে তীর মেরেছে আমাকে রক্তে রক্তাক্ত করেছে ফাইন্নাহুম লা ইয়ালামুন এরা জানে না এরা আমাকে চিনে না না জেনে না চিনে মেরেছে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও এদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যে হাতে আমার দিকে পাথর মেরেছে আল্লাহ সেই হাতে তুমি ইসলামের পতাকা তুমি তাদের ধরিয়ে দাও একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না সেই নবীর উম্মত আমরা বলুন দেখি এতটা যে রক্ত ঝরালেন কিসের জন্য নবী জীবনে বদদুয়া করে একমাত্র আমাদের জন্য নবী বুখারী শরীফের একটা হাদিস কিতাবুদ দাওয়াতে কিতাবুল আদাবে এসেছে কয়েক জায়গাতে নবী বলছেন লিকুল্লি নবীন দাওয়াতু মুস্তাজাবা প্রত্যেক নবীকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ একটা বিশেষ দোয়া দিয়েছিলেন বিশেষ দোয়া এ নয় বলে দিয়েছে এ নবী
এ দোয়াটা তোমাকে দিলাম তোমার উম্মতের জন্য। তোমার উম্মতের জন্য ভালো চাইবে না মন্দ চাইবে তোমার ব্যাপার। আর হ্যাঁ, ওয়ান চান্স, এই দোয়াটা তুমি একবার ব্যবহার করতে পারো, একবার। দুনিয়াতে যদি ব্যবহার করে দাও তাহলে আখেরাতে পাবে না, আর আখেরাতে যদি দোয়াটা ব্যবহার করতে চাও তাহলে দুনিয়াতে ব্যবহার করতে পাবে না। এবার নবী কি বলেন শুনুন, ফাস্তা আজালা। প্রত্যেক নবী ওরা সইতে পারেনি দুনিয়ার জ্বালা, উম্মতের জ্বালা সইতে না পেরে তাড়াহুড়ো করে দুনিয়াতেই দোয়া করে দিয়েছে, দুনিয়াতেই দোয়া করে দিয়েছে। ওর গে হাতের তীর ছুটে গিয়েছে। এই জন্য একটা প্রশ্নের উত্তর, যে আমরা যখন ছুটে ছুটে আদমের কাছে যাব, নুহুর কাছে যাব, সব নবীর কাছে যাব, একটাই উত্তর হবে কি? সব নবীরা কি উত্তর দিবে? যে ভাই কিয়ামতের দিন যখন ওদের কাছে যাবো তো নবীরা কি বলবে? যে আমি পারবো না, নফসি নফসি। हर नबी की ज़ुबान पे होगा, हर नबी की ज़ुबान पे होगा नफसी नफसी, और मेरे नबी की ज़ुबान पे होगा আনা লাহা আনা লাহা। সব নবী বলবে আমি কেমন করে বাঁচবো তার তো উপায় নাই, আমি তো চিন্তায় চিন্তিত, আমি কি করে বাঁচি, আমি কি করে বাঁচি, তোদেরকে কেমন করে বাঁচাই রে ভাই। ওই যে দুয়া হাত ছাড়া হয়ে গেছে, জবান বন্ধ। এবার আমার নবী বলছেন ওয়াক্তাবি দাওয়াতি, রে কাঁচন এলাকার মুমিন মুসলমানরা, আমার জন্য তোরা কিছু করবি কিনা এটা নিজের বিচার নিজে তোরা কর। আমি তোদেরকে কত ভালোবাসি রে, কত তোরা আমার কতটা প্রেমিক, কতটা প্রিয়, কতটা ভালোবাসা, যে আমি আমার দোয়াটাকে আমি লুকিয়ে রাখলাম, গোপনে রাখলাম, আমি গোপন করে রেখে দিলাম, আমি উঠিয়ে লুকিয়ে রেখে দিলাম, যে এই দোয়াটা আমি দুনিয়াতে করব না। আমি যতদিন আছি উম্মতের পাশে আছি, আর আমি যখন চলে যাব ওরে হাসরের মাটি, যখন আমার উম্মত ফেঁসে যাবে, আমার উম্মত যখন বিচারের মাঠে এটকে যাবে, আমি সেই দিন এই দোয়াটা আমার উম্মতের সাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আমি এই দোয়াটা ব্যবহার করব, এই দোয়াটা আমি প্রয়োগ করব। আর এই দোয়ার ওয়াসিলা ধরে, এই দোয়ার সূত্র ধরে আমার উম্মতকে চিনে চিনে বেছে বেছে আমি জান্নাতে নিয়ে যাব। এর কাঁচন এলাকার মুমিন মুসলমানরা, এর আমার প্রেমিক উম্মতরা শোন, যতক্ষণ পর্যন্ত তোরা হিসাবে এটকে থাকবি, ফেসে থাকবি, ওরে ততক্ষণ পর্যন্ত আমি তোকে একাই বিপদে ফেলে আমি একাই জান্নাতে যাব না, একাই আমি জান্নাতে যাব না। আমি জান্নাতের গেট খুলে দেব বটে, আমি জান্নাতের দরওয়াজা খুলে দেব বটে, কিন্তু এটা শুনে রাখ, আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। আর আমার উম্মত, একটা উম্মত যদি এটকে থাকে, আমার একটা উম্মত যদি ফেসে যায়, ওই উম্মতকে ছেড়ে আমি জান্নাতে যাব না। অতএব কাঁচন এলাকা মুমিন মুসলমানেরা, এরে আমার মায়েরা বোনেরা, তোমরা এমন কাজ করিও না, এমন পাপ করিও না যাতে তোমরা ফেসে যাও, যাতে তোমাদের বিলম্ব হয়ে যায়, যাতে তোমাদের দেরি হয়ে যায়। কারণ হিসাবে তোমাদের দেরি হলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে, তোমাদের জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমার নেই বলেন, সেদিন যখন সমস্ত নবী বলবেন আমার জান, আমার জান, আমার জান, আর আমি তখন বলবো রব্বে সাল্লেম উম্মতি, সাল্লেম উম্মতি, সাল্লেম উম্মতি। আল্লাহ তুই আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে পৌঁছা পার করা। যেমন তিনবার আমার মুখ দিয়ে কথা বের হবে, আল্লাহ বলবেন ওগো নবী, এরে আমার হাবিব তোর কথা আমি শুনে নিলাম, মেনে নিলাম। এই দেখ তোর উম্মতকে আমি অনুমতি দিয়ে দিলাম, তোর উম্মতের প্রথম দল জান্নাতে যাবে, প্রথম দল জান্নাতে যাবে। কত বেগে তারা ছুটে যাবে, কত দ্রুত বেগে ছুটে যাবে। নবী আমার বলছেন কালবার কামাত জোরে চোখের পলক, চোখের পলক, একটা পলক পড়লে আকাশ পর্যন্ত চলে যায়। যে একটা চোখের পলকের যত বেগ, অত গতি বেগে তোমার প্রথম দল উম্মত জান্নাতে যাবে। একবার বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী বলছেন আমি দেখলাম
আমি বেড়ে জেগে দেখলাম ওই দলকে দেখানো হয়েছে ৭৭,০০০ উম্মত, ৭৭,০০০ উম্মত আমার, ওরা চলে আসছে, ওদের চেহারা ওদের সবাই দেখতে একরকম, সবাই দেখতে একরকম, ওদের চেহারাটা ওদের মুখমণ্ডলটা ওরে 14 তারিখের চাঁদের মতন জল 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 উজ্জ্বল চেহারা। আল্লাহু আকবার। ওরা প্রথম জান্নাতে যাবে, লা হিসাব আলাইহিম, আল্লাহ ওদের কোনো হিসাব নেবেন না, ওদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না, ওদের কোনো পুছগাছ করবেন না। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, এ জিবরিল, ওই ভোদা কাঁচনের কোন মানুষ যদি ওই ৭০,০০০ দলে থাকে ওদের হিসাব হবে না কেন? কেন হিসাব হবে না? আল্লাহ এত সম্মান দিবেন কেন? এত মর্যাদা দিবেন কেন? হযরতে জিবরাইল বলেছিলেন, ওরে এদের মধ্যে 4টা গুণ ছিল, 4টা গুণ ছিল, যাদের মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ তাদেরকে হিসাব নেবেন না, এবং তাদের গোটা শরীরটাকে, সারা শরীরটাকে 14 তারিখের চাঁদের মতন করে ওরে বিদ্যুৎ বেগে জান্নাত পার, যা পুলসিরাত পার করে জান্নাত চলে যাবে। শুধু ৭০,০০০ নয়, আবার ৭০,০০০-এর মধ্যে এক একজন তার বংশ থেকে ৭০টা মানুষকে সুপারিশ করে করে আল্লাহকে মানিয়ে, আল্লাহকে রাজি করে তারা জান্নাতে নিয়ে যাবে। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? কি কি 4টা গুণ বন্ধু আমার, তার মধ্যে একটা গুণ আমি বলে দিচ্ছি, তারা কোনোদিন ভাগ্য ফল মানেনি, তারা কোনো ভালো মন্দের ব্যাপারে কোনো বিশ্বাস করেনি। এই যে কোভিডের সময় আপনার যখন লকডাউন হয়েছিল, লকডাউনের সময় আপনার মুখে কি বেঁধে চলাফেরা করেছেন বলেন তো দেখি? মাস্ক। আমরা করতাম কি, আগে ওই গরুর মুখে বাঁধতাম, বলের মুখে গেলাম, ওটা কি বলেন যে বলের মুখে বাঁধতাম? হ্যাঁ, চাবির, আমরা টুনি বলি। ও, এটা মুখে কেন বাঁধেন? গরুর মুখে বাঁধে যে যেন কাউরি ফসল না খেতে পারে। হ্যাঁ, আপনি মুখে বেঁধেছিলেন কেন? কেন বেঁধেছিলেন বলুন? আমি যেন না মরি। ওর নিঃশ্বাসে যে বললাম হাঁচি উঠে গেছে, বাপরে আমি পালাই। জি আমার চোখের দেখা, নমাজে গিয়ে হাঁচি পড়ে গেছে, তো ও নমাজ ছেড়ে পালাচ্ছে। বলছে কেন পালাচ্ছেন? বলছে ওর হাঁচি উঠেছে, কতটি যে রোগ ভাইরাস বের হয়েছে, আমার নাক দিয়ে ঢুকে যাবে, ওই জন্য নাক চেপে। আমি যে নাকে ছিদ্র আছে, নাক দিয়ে ঢুকে যাবে, তার জন্য নাক চেপে আছেন। মুখে ছিদ্র নাই, চোখে ছিদ্র নাই, আরো তো ছিদ্র আছে জি ভাই, সেই ছিদ্রে ঢুকতে পারে না। শুনুন মুসলমান, লা আদওয়া ওয়ালা তাইরা ওয়ালা হাম ওয়ালা সাফর, ইসলামে এটা আকীদা নাই। ওর রোগ টপকে এসে আমাকে লেগে যাবে, এটাই যদি হতো তো নবী বলতেন না যে অসুস্থ মানুষকে তোমরা দেখতে যাও, এটা ইসলামের হক। আর একটা অসুস্থ মানুষকে, আচ্ছা এই গ্রামটা কোন সাইডে আছে? এই গ্রামটা কোন সাইডে আছে? না না না, এই যে এটা গ্রামটা কোন মনে আছে? বড় গ্রাম না? আচ্ছা আচ্ছা, আপনার উত্তরের ওই সাইডের একজন অসুখে পড়েছে, আর আপনি পশ্চিম সাইড থেকে উজু করে ওকে দেখার জন্য বের হলেন। আপনি সুন্দর করে যান, সালাম দিয়ে ওর পাশে বসেন, ওর কপালে হাত দেন, ওকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরে উঠার সময় আর যদি পারেন সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক, সূরা নাস পড়ে একটু ফুং দিয়ে দম করে দেন। আর উঠার সময় ওকে আশ্বাস দেন, লা বাসা তুহুর, ইনশাআল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, আশ্বাস দিয়ে আসেন। এবার আপনি যে গেলেন আর এলেন, তো যতক্ষণ আপনি নিজের বাড়িতে এসে না ঢুকে যাচ্ছেন, নিজের বাড়িতে না ঢুকে যাচ্ছেন, আপনি জান্নাতের বাগান দিয়ে হেঁটে গেলেন আর জান্নাতের বাগান দিয়ে হেঁটে আসলেন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যদি এটা হতো তাহলে নবী বলতেন কি যে অসুস্থ মানুষকে দেখতে যাও? তাহলে নবী যেতেন না। ওই যে বুড়া লোকটা, দেহাতি, একদম গন্ডমূর্খ, জ্বরই একদম কোভিড জ্বর, এইগুলো একদম কোভিড জ্বর। এই জ্বরটাই কি বলছিল? এই যে আপনার লকডাউনের সময় জ্বরটা যে এসেছিল, হ্যাঁ, করোনা ভাইরাস, করোনায় জ্বর হয়েছিল বুড়াটাকে। একদম দূর থেকে ওর আওয়াজ শোনা যাচ্ছে। নবী চলে গেলেন, চলে গিয়ে ওর কপালে হাত রেখে বলছে, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, বাবা তুমি ভয় করিও না, ভালো হয়ে যাবে। বুখারী শরীফের কিতাবুল মারজা। ও বুড়ো বলছে, হ্যাঁ তুমি বলছো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তোমাকে জ্বর হয়নি তো? বাল হুম্মা ইয়াফুর আলা শাইখিন কাবীর কা ইয়াজিরুল কবুর,
আরে আমি বুড়ো মানুষ, আমার শরীরে এতটা তাপমাত্রা, আগুনের মতন আমার ভিতর জ্বলছে, আমাকে তো কবর দেখিয়েই ছাড়বে, আমাকে তো কবর দেখিয়েই ছাড়বে। নবী বলছেন না, তুমি নিশ্চয়ই ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে। বলছেন না, আমাকে কবর জিয়ারত করিয়াই ছাড়বে। এই জ্বরে কবর জিয়ারত করিয়াই ছাড়বে, যার মানে আমি মারা যাব। নবী বলছেন না মেজান, ই সালা বুড়া, তোকে দোয়া দিচ্ছি, তুই দোয়া নিবি না? তুই বলছিস যে আমাকে জ্বরে মেরে ফেলবে, জ্বরে মেরে ফেলবে, মেরে ফেলবে। তো ঠিক আছে, ওটাই হোক। নবী বলছেন ওটাই হোক। ভাই মানুষের দোয়া নিয়ে, মানুষের দোয়া নিয়ে একটা কথা বলছি, কেউ যদি আল্লাহর নাম নিয়ে আপনার কাছে কিছু চাই, রাস্তাঘাটে পথে ঘাটে আল্লাহর নাম নিয়ে, তো খবরদার ওকে খালি হাত ফেরাবেন না। যা আছে পকেটে কিছু না কিছু দেন। হতে পারে ওটা আল্লাহর ফেরেশতা আপনার পরীক্ষা করতে এসেছিল আল্লাহর নাম নিয়ে। তো হ্যাঁ বলছি, দোয়া নিতে হয়। নবী বলে ঠিক আছে ওটাই হোক, বলে নবী উঠে গেলেন। নবী এখন ওর আঙিনা পার হয়নি, এদিকে কান্না শুরু হয়ে গেছে। নবী ফিরে দেখছে তো সালা বুড়া শেষ, চলে গেছে, বখারি ছেড়ে ফেরা গেছে। তো ভাই আমরা বলছিলাম যে এরা কোনদিন কারেন্টের দাগ লাইনি, আগুনের দাগ, অনেক রকম অসুখ আছে কারেন্টের দাগ দেয়, ওই দাগ খবরদার নেবেন না। ওরা ঝাড় ফুঁক মন্ত্র ওঝার কাছে যায়নি, ওরা ভাগ্য ফল কোন গণকদারকে ভাগ্য দেখায়নি। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সুখে দুঃখে আল্লাহর উপরে তারা আস্থা রেখেছিল, ভরসা রেখেছিল। এই চার গুণ যাদের, এই লোকগুলো ৭০,০০০ মানুষ যে যাচ্ছে, এদের মধ্যে এটাই গুণ, এরা সব বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। সুযোগ আজ, আচ্ছা বলুন তো, ওই ৭০,০০০-এর মধ্যে কি আজ কাঁচনের কেউ হতে পারে না? আমি তো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন কাঁচনেরও এই কমিটিরও কেউ যেন ওই ৭০,০০০-এর মধ্যে থাকে। একবার যেন বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। সুযোগ দিতে হয়, সুযোগ সব সময় আসে না। যেমন নবীর মুখ দিয়ে এই 4টা গুণ বের হলো, একজন গরিব সাহাবী, অসহায় সাহাবী, পরনে দামি কাপড় নাই, পোশাক নাই, চামড়ার পোশাক পরে আছে, একদম জীর্ণ শীর্ণ শরীর, উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী আইয়াজআলানি মিনহুম, ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দিন, আপনি আমার জন্য দোয়া করে দিন যেন আমি ওদের মধ্যে হতে পারি। নবী বললেন আরজু আন তাকুনা মিনহুম, ওরে আমার ইয়াকিন, আমার বিশ্বাস তুমি ওদের মধ্যে, তুমি ওই দলের মধ্যে, ওই ৭০,০০০-এর মধ্যে তুমি একজন। ওর দেখা দেখে আর একজন উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার জন্য দোয়া করে দিন। নবী বলছেন ওরে যার ভাগ্যে ছিল সে নিয়ে চলে গেল, যার ভাগ্যে ছিল সে নিয়ে চলে গেল। বন্ধু আমার নবীর প্রেমিক সবাই হতে পারে না, ওরে নবীর ভালোবাসা সবাই হতে পারে না। আমার নবী পড়ে গেছেন, পাহাড়ে উঠতে যাবেন, পাহাড়ে উঠতে পারছেন না। ওই সময় কে আগিয়ে আসবে, কে আগিয়ে আসবে? নবী যদি না উঠতে পারেন তবে নবী নির্ঘাত মারা যাবেন, ওরে যুদ্ধ বন্ধ হবে না। নবী বলছেন এই মুহূর্তে আমাকে পাহাড়ে নিয়ে চলো। একজন সাহাবী তার ডান হাতটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, এবং একখানা নয় দুইখানা নয় ৮০খানা তীরের আঘাত পেয়েছে। আল্লাহ আল্লাহ, এত বড় সুযোগ হাত ছাড়া করা যাবে না। ওরে বুখারী শরীফের হাদিস, ও দৌড়ে এসে নবীর সামনে বসে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমার পিঠের উপরে, আমার ঘাড়ে উঠে বসুন, আমার ঘাড়ে উঠে বসুন। এরে সেক্রেটারির সভাপতি, ম্যানেজিং কমিটি, ভাগ্যবান আপনারা যে নবীর ঘরের আজ আপনারা সভাপতি হয়েছেন, ওরে সম্পাদক হয়েছেন, নাজেম হয়েছেন, সব আপনার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, সাব কমিটি হয়েছেন। এই সুযোগ এই সম্মান সবাই পায় না। আল্লাহর নবীর সামনে বসে বলছেন হুজুর আমার পিঠে বসুন। আল্লাহর নবী এইভাবে পা ও ডান ঘাড়ে রাখতে গেছেন, বিসমিল্লাহ বলে ডান ঘাড়ের উপরে রাখতে গেছেন। এমন সময় জিব্রাইল এসে, আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে আমার নবীর কানে কানে বলে দিলেন, ওগো নবী
তোমার এই প্রেমিক যে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এখনো তার ডান হাতটা নষ্ট হয়ে আছে, এতগুলো তীর খেয়েছে, কিন্তু আপনার মহব্বতে আপনাকে ওই পাহাড়ের উপর নিয়ে যাবে বলে আপনার সামনে বসে পড়েছে, আপনি পা রেখে দিয়েছেন ওর ঘাড়ে। ওকে আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ দিয়ে দেন, কাদ ওয়াজাবাত লাহু, ওর জন্য একটা জিনিস ওয়াজিব হয়ে গেল, একটা জিনিস ফরজ হয়ে গেল। মা ওয়াজাবাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন এর জন্য একটা জিনিস ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব হলো আপনি দয়া করে বলবেন কি? নবী বললেন, ওরে জান্নাত। ওরে আমি পা রেখেছি, তার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওরে আমার নবীকে যে ঘাড়ে নিল ও যেন জান্নাত, তার জন্য জান্নাতের দ্বার খুলে গেল। সুবহানাল্লাহ। সে কে ছিলেন বন্ধু? ওরে আবু বকর রয়ে গেলেন, উমর রয়ে গেলেন, উসমান রয়ে গেলেন, আলী রয়ে গেলেন, কিন্তু যার ভাগ্যে ছিল, যার নসিবে ছিল, ও নসিব নিয়ে চলে গেল। তিনি ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছিলাম, এ আমার ভাইরা বন্ধুরা, ওরে আমার বেয়াদবি মাফ করবেন, কথা বাড়তে বাড়তে অনেকটা বেড়ে গেছে, কিন্তু আসল জায়গাতে আমি আসতে পারিনি। যে আমি বলেছিলাম আল্লাহর মিষ্টি নাম 22টা আয়াত আছে, আর 22টা আয়াতের মধ্যে প্রত্যেক আয়াতে একবার, দুইবার, তিনবার করে নাম এসেছে। আর ওই আয়াতে, ওই সূরাতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, রে কাঁচনের মানুষেরা, তোরা যখন জালসা জলুসে বসবি, সভা সমিতিতে বসবি, যখন কোরআন হাদিসের মজলিসে বসবি, আর তোদেরকে বলা হবে, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়, তাফাসসাহু ফিল মাজালিসে, মজলিসে তোরা, সভাতে তোরা একটু লড়ে চড়ে বস। আমি এই সময় আপনাকে বেশি সময় দেব না, শুধু একটা জান্নাতের কাম করাবো। বন্ধু আমার, বেশিক্ষণ নয়, যে যেখানে বসে আছেন একটু লড়ে। আল্লাহ নিজে বলছেন, আপনারা আগে বলেছেন বাপের ডাকে সাড়া দিয়ে যেতে হবে, মায়ের ডাকে সাড়া দিয়ে যেতে হবে, স্বামীর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। তো আল্লাহ যদি ডাকেন, ইতাফাসসাফিল মাজালিসে, এরে কাঁচনের লোকেরা, তোরা আয় রে, আয়, একটু লড়ে চড়ে আয়, সামনের দিকে লড়ে আয়, ফাঁকা জায়গা তোরা পূরণ কর, ফাঁকা জায়গা তোরা পূরণ কর, শয়তানকে তো এখান থেকে তাড়া। ইয়াফসাহিল্লাহু লাকুম, তোরা শুধু এই কাজটা করবি, এতে তোদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, এতে আমাকে লিখে বলতে হবে না, ওরে কিছুই তোকে লাগবে না। আমি আল্লাহ, ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি তোদের জন্য জান্নাতের আমি জান্নাতের জায়গা প্রশস্ত করে দেব। জান্নাতের জায়গা। আচ্ছা, তো ভাই আমার একটা কথা খালি বলে দেন, আমি বলেছিলাম যে গালাত পথে সুন্নাতের উল্টা হাজার গাড়ি আমল করে কবুল নয়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু ওয়া ইবতাগা বি মারজাতুল ওয়াজহুল্লাহ। ছোট্ট একটা কাম করেন, কিন্তু যদি আপনার নিয়ত পরিষ্কার, তো আপনার জন্য জান্নাত। একটা দোয়া বলছি, দোয়াগুলো মনে রেখেছেন তো? ইব্রাহিমের দোয়াটা, এর দোয়াটা বলবো আমি আপনাদের, শিখা অবশ্যই বলে যাবো ইনশাল্লাহ, মনে যেন আপনাদের না থাকে। একটা সহি আমল বলে যাচ্ছি, এর থেকে বড় নসিব আর কি হবে, এর থেকে বড় ভাগ্য আর কি হবে, যে এমন কতগুলো লোক হবে কিয়ামতের দিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে এইভাবে হাত ধরাধরি করে জান্নাতে নিয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলেন। হাত ধরাধরি করে জান্নাতে নিয়ে যাবে। একটা দোয়া আছে, আল্লাহ নবী একদিন আসছেন, একটা লোক ওই দোয়াটা পড়ছে, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, নবীর সঙ্গে আরো সাহাবারা আছেন। নবী বললেন, কাদ ওয়াজাবাত লাহু, কাদ ওয়াজাবাত লাহু, মা ওয়াজাবাত লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর কি ওয়াজিব হলো ওর জন্য, কি ওয়াজিব হলো? নবী বলেন জান্নাত। এমন একটা দোয়া আছে, এ আমার মায়েরা বোনেরা, আরে তুমি কাজ করছো, কাজ করতে এমনি সময় বারবার পড়েন, বিশেষ করে মাগরিবের সালাত, মাগরিবের নামাজের পরে যে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, শেষে 3 বার, মাগরিবে 3 বার, ফজরে 3 বার আপনি পড়ুন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সেই হাদিস, সেই তো এই ছোট্ট দোয়াটি আপনারা একটু মুখস্থ করবেন না, আমল করবেন না? ফের আগামীতে জালসা হবে,
ওই জালসা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না এটা তো বলা যায় না। অতএব ওই যে শত্রুর সম্মুখীন হতে গেলে একটা দোয়া, আর যে কোনো শুভ কাম শেষে দোয়া, যেটাকে আল্লাহ পাক গোপনে রাখবেন। আর এই দোয়া, যেই দোয়া ফজরে 3 বার, মাগরিবে 3 বার, তো নবী বলছেন ইয়াদি আলা ইয়াদিহি, আমার হাত হবে ওর হাতের উপরে, আর হাত ধরে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে যায়, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ওমন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময়, হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাই।